পাচ্ছ ওপরে কিন্তু এসি দেওয়া। তো এ নিয়ে একটা মজার গল্প আছে। আমার মেজো দুলাভাই আমার আপুকে বলে যে তোমাকে আমি রান্নাঘরে এসি লাগিয়ে দিয়েও রান্না করাতে পারলাম না, আমার এটা ব্যর্থতা। আমার আপু মনি হাসে। তো আপু তো আসলে রান্না বান্না করে না, যার কারণে দুলাভাই তার সাথে মাঝে মাঝে এই ইয়ার্কিটা মারে যে তোমাকে আমি রান্নাঘরেও এসি লাগিয়ে দিয়ে তোমাকে দিয়ে কাজ করাতে পারলাম না। তো যেটা বলছিলাম, নিজেদের খাওয়ার জন্য এই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। মাঝে মাঝে নিজেকে একটু ট্রিট দিতে হয়। নিজে ভালো থাকলে, মন ভালো থাকলে সব কিছু ভালো থাকে। নিজেকে ভালো রাখাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। জ্ঞানের কথা বলতে বলতে এদিকে ডিম ভাজিগুলো হয়ে গেল। ডিম ভাজিটা তুলে দেন তেলের ওপরে দিব পেঁয়াজ, আর এদিকে মাংসটা সুন্দরভাবে বলক উঠছে। একটা কথা বলি তোমাদের, জীবনে যত বয়স হবে, যত দিনে দিনে বয়স হয়েছে, বুঝতে পেরেছি কম কথা বলা, সবার সাথে কম মেশাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর একটা বিষয় হচ্ছে যে অবুঝ তার সাথে কখনোই বোঝানোর চেষ্টা করতে যাবে না। তার সাথে সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে নীরবতা। সে তোমার মুখের ভাষা যখন বুঝবে না, তখন তুমি একদম নীরব হয়ে যাও। তো মিষ্টি আমাদের খুবই পছন্দ, এই মিষ্টিগুলো নিয়ে আসা হয়েছে খাওয়ার জন্য। বেশ কয়েক কেজি মিষ্টি ছিল এখানে। তো আমি খাওয়া শুরু করে দিলাম। খেতে খেতে রান্না করছি, রান্না করতে করতে কথা বলছি, সব কিছু যেন একসাথেই হচ্ছে। এদিকে পোলাওর জন্য ঘি দিয়ে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ অন্যান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে চালটাকে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে, কারণ পোলাওয়ার মেনই হচ্ছে চালটা যত সুন্দর ভাজা হবে পোলাওটা ঠিক তত সুন্দর হবে। আর হ্যাঁ, পৃথিবীতে একমাত্র বিশ্বাসী ডায়েরি হচ্ছে জায়নামাজ, যেখানে মনের সব কথা শেয়ার করলে আবেদন পৌঁছে যায় সোজা রবের কাছে। আলহামদুলিল্লাহ, মনের সব কথাগুলো সবসময় জায়নামাজে বলার চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ। আর একটা কথা, আপনি যত বেশি মানিয়ে নেবেন সবাই তত বেশি কিন্তু আপনার উপর চাপিয়ে দিবে। চাপে পড়ে সব কিছু মানতে মানতে একসময় দেখবেন সবই ঠিক ঠাকই আছে, কিন্তু আপনি আর সেই আপনিটা নাই। তো যার কারণে নিজের বুদ্ধিমানের পরিচয় তখনই মেলে যখন যেখানে দেখবেন আপনার আত্মসম্মানে আঘাত লাগছে, সেখান থেকে নিজের আত্মসম্মান কিন্তু আপনাকেই বাঁচাতে হবে এবং নিজেকে সেখান থেকে সরে আসতে হবে। রেস্টুরেন্ট থেকে যে সবজির ডাল, হাঁসের মাংস আর খাসির মাংস আসার কথা ছিল, ওগুলো চলে এসেছে। ওগুলো বক্স থেকে ঢেলে বাটিতে সার্ভ করছি। আর এদিকে হেল্পিং হ্যান্ড সালাদ করতেছে, শসা টমেটো কাটছে, আর পোলাওর ওপর দেওয়ার জন্য পেঁয়াজ বেরেস্তাও রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এগুলো ডাইনিং টেবিলে সার্ভ করব এবং খেতে বসে যাব। তো আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তী আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।